नमस्कार बंधुरा आमार तोजोदा बस चैनेले आपनादेर आबार एकबार स्वागत जानाई। देखुन आज के चले एसेछि पुटी माछ निये आपनादेर साथे आज के शेयर करे नेब पुटी माछेर एकटी अति प्राचीन रेसिपि कला पाताय पुटी माछेर पातुरी। आज के देखाबो आमी किभाबे बानाई। एखन बर्षाकाले बाजारे पुटी माछेर छड़ाछड़ी, ताई बरेर आबदारे आज के बानालाम पुटी माछेर पातुरी। प्रथमेई माछगुलोके केटे भालोभाबे परिष्कार करे नेब। चलुन तबे देखा जाक आजकेर रेसिपि। आमी पुटिर साथे किछु चिंगड़िओ नेब, आमार छेलेर पछंदेर, ताई आपनारा शुधु पुटी दिएओ करते पारेन आर चिंगड़ी माछ मिशिएओ करते पारेन। स्वाद हय अतुलनीय। देखुन दुटो माछई भालो करे केटे धुए परिष्कार करे नुन हलुद भालोभाबे माखिए निচ্ছি। एबार একটা কলা পাতা ধুয়ে পরিষ্কার করে আগুনে ভালোভাবে সেকে নেব। এতে করে কলা পাতা নরম থাকবে, ফেটে যাবে না। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কিছু সাদা সরষে, কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর 1 চামচ নুন। সমস্তকে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমরা মাছটাকে ভালো করে সব মশলা দিয়ে মেখে নেব। দেখুন পুটি আর চিংড়ির মধ্যে দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা আর একটা গোটা বড় পেঁয়াজ কুচি করা। এবার ওই মিহি করা সরষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব 4 চামচ সরষের তেল। এবার হাতে করে খুব ভালোভাবে মেখে নেবেন। মশলা যেন প্রতিটি মাছের গায়ে ভালোভাবে লাগে এমন সুন্দরভাবে মেখে নিতে হবে। এবার পুরো মিশ্রণটা কলা পাতার উপর ভালো করে এক লেভেলে ছড়িয়ে দেব। দেখুন যেভাবে আমি করছি আপনারা ঠিক এইভাবে করবেন। এরপরে সুতো দিয়ে ভালো করে এটাকে মুড়ে বেঁধে নিয়েছি। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে কলা পাতার বাঁধনটা দেওয়া মাছের মিশ্রণটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে উল্টে নিলাম। উল্টে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব। আমি যে প্রসেসটা ফলো করেছি এইভাবেই করবেন। দেখুন কলা পাতার রং পরিবর্তন হয়ে গেছে। আমাদের পাতুরি কমপ্লিট। চলুন দেখে নিই। এবার কাঁচি দিয়ে সাবধানে কেটে নিচ্ছি। আপনারা 2 পিঠ 15 মিনিট করে মোট আধ ঘন্টা হালকা আঁচে উনুনে রাখবেন। দেখুন তৈরি হয়ে গেছে কলা পাতায় পুঁটি মাছের পাতুরি, যেটাকে আমি বলি পুঁটি মাছের মাখামাখি। এটা গরম ভাতের সাথে স্বাদে অনবদ্য। বন্ধুরা আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ। আজ তবে এই পর্যন্তই, আবার অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।